সম্প্রতি আপনি হংকং ইসলামী সম্মেলনে অংশ নিয়েছেন বলে পত্রপত্রিকা দেখলাম। সেখানকার আর্থসামাজিক অবস্থা, সেখানকার মুসলিমদের জীবন আচার ও সংস্কৃতি এবং দাওয়াতি কাজের অবস্থা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ জানাবেন। হংকং পৃথিবীর উন্নত দেশগুলোর একটি, আমরা জানি। পৃথিবীর ছোট দেশগুলোর একটি, খুবই ছোট, আমাদের ঢাকা শহরের সমান প্রায় পুরো দেশ। কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ মুসলিমরা দীর্ঘদিন থেকে বসবাস করছেন এবং 2 লক্ষের বেশি মুসলমান আছে। 70 লাখ মানুষের মধ্যে 2 লক্ষের বেশি মুসলমান আছেন এবং এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই পাকিস্তানি এবং এর বাইরে ইন্দোনেশিয়ান আছে কিছু, আর বাংলাদেশি মাত্র 1002 মানুষ আছেন, যারা বেশিরভাগই ব্যবসায়ী মানুষ এবং অনেকে আছেন ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টি তারা পড়াশোনা করছেন, অনেকে পিএইচডি গবেষক। তো সেখানে আলহামদুলিল্লাহ দিনী কাজ যেটুকু চলছে সেটুকু দেখে যথেষ্ট ভালো লেগেছে, তবে আরও এটাকে অনেক বেশি বেগবান করবার সুযোগ আছে। আমরা যারা সেখানে থাকবো তারা দাওয়াতে নিয়োজিত থাকবো, সে কথা বারবার আমরা তাদেরকে বলার চেষ্টা করেছি। এবং সেখানে মানুষ তুলনামূলকভাবে আপনার অন্যান্য যে অমুসলিম কান্ট্রিগুলো আছে, বিশেষ করে পশ্চিমে, সেগুলোর তুলনায় এখানে মুসলমানরা এখানে অন্য ধর্মাবলম্বীরা তারা ইসলামের ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং সহযোগিতার মানসিকতা রাখে, অর্থাৎ তারা ইসলামফোবিক না অন্যদের মতো। সেই সমস্ত দিক থেকে এটা যথেষ্ট ভালো লাগার মতো একটা জায়গা মনে হয়েছে। আমরা দোয়া করি সে মাটিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। ইসলামের পক্ষ থেকে মুসলমানরা যেন সর্বোত্তম রিপ্রেজেন্টেটিভের ভূমিকা তারা যেন পালন করতে পারেন।